এই কারণে তাকে থামানো জরুরি হয়ে উঠেছিল, কারণ তিনি শুধু বর্তমানকে প্রশ্ন করেননি, তিনি ভবিষ্যৎটাকেই বিপজ্জনক করে তুলছিলেন আধিপত্যবাদের জন্য। তবে বাংলাদেশের এই আধিপত্যবাদের পেছনে যারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে কৌশলী এবং সবচেয়ে প্রভাবশালী শক্তি হলো বাংলাদেশি মূলধারার মিডিয়া। এই মিডিয়া কেবল খবর প্রচার করেন না, এরা প্রতিদিন মানুষ কিভাবে ভাববে, কিভাবে প্রশ্ন করবে আর কিভাবে চুপ থাকবে সেটা ট্রেনিং দেয়। প্রতিটি মিডিয়া হাউস যেন এক একটি পেঁচানো খেলার ঘর, যেখানে সত্য নয় ন্যারেটিভ তৈরি হয়। এখানে প্রশ্ন তোলা হয় না, বরং প্রশ্ন বেছে দেয়া হয়। এখানে বিতর্ক হয় না, বিতর্ক নিয়ন্ত্রণ হয়। এখানে মানুষকে সচেতন করা হয় না, মানুষকে ম্যানেজ করা হয়। এই মিডিয়াগুলোর সবচেয়ে বড় সাফল্য হলো তারা মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে এই ব্যবস্থার বাহিরে কিছু ভাবাই উগ্রতা, এই কাঠামোর বাইরে দাঁড়ানোই অরাজকতা। হাদির মতো মানুষরা মিডিয়ার কাছে সব সময় বিপজ্জনক, কারণ হাদি কোনো দলীয় মুখপাত্র ছিলেন না। তিনি কোনো নির্দিষ্ট ক্যাম্পেইনের ভাষায়ও কথা বলতেন না। তিনি প্রশ্ন করতেন এমন জায়গায় যেখানে মিডিয়ার সব সাজানো স্ক্রিপ্ট ভেঙে পড়তো। এই মিডিয়াগুলো উস্কানি দিতে জানে, এরা গোলামি শেখাতে জানে, প্রয়োজনে মাথা নিচু রাখতেও জানে। এরা ক্ষমতার ভাষাকে জাতীয় স্বার্থ বানাতে জানে।